চারিদিকে শুধু পানি আর পানি, কোনো রাস্তা নেই, নেই কোনো সমতল ভূমি। বিশাল বিলের বুকে বিচ্ছিন্ন দ্বীপের মতো ভেসে থাকা এই ঘরগুলো কোনো কল্পনার ছবি নয়, এটাই এই মানুষের কঠিন বাস্তবতা। বর্ষা যখন নেমে যায় তখন তারা এখান দিয়ে রাস্তা দিয়েই চলাচল করে। পাবনার ভাঙ্গুড়া, চাচকিয়া আর সিরাজগঞ্জের উল্লাপাড়ার সুজাপুর বাজার, দুই জেলার সীমান্তে থাকা এই জনপদে এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতেও একমাত্র ভরসা নৌকা। পুরো একটি গ্রাম যেখানে মানুষ বছরের বেশিরভাগ সময় গৃহবন্দী নয়, একদম পানিবন্দী। বর্ষার সময় এই এলাকাতে এই স্কুলের চারিপাশে পানিতে থই থই করে। এখানে এই স্কুলে আসতে হলে পরে ছাত্রছাত্রীদের নৌকা ছাড়া কোনো উপায় নাই, তারা নৌকা ব্যবহার করেই এই স্কুলে আসে। স্কুল ডুবে গেছে পানিতে, কিন্তু সেখানে থামেনি বাচ্চাদের পড়াশোনা। আর এই সবচেয়ে মর্মান্তিক সত্য, এই গ্রামে কেউ মারা গেলে মাইলের পর মাইল পানি পাড়ি দিয়ে নৌকায় করে লাশ নিয়ে যেতে হয় সেই দূরের ভাসমান এক কবরস্থানে। এটি একটি ঈদগাহ মাঠ, আর ওই দূরে দেখা যায় ওইটা কবরস্থান। ভাবুন একবার যে এখানে চারিপাশে পানি, থই থই পানির মাঝখানে এরকম একটা ঈদগাহ ময়দান, আর ওই পাশে রয়েছে কবরস্থান। জীবন যেখানে প্রতি পদে লড়াই, আর মৃত্যু যেখানে নিয়ে আসে সীমাহীন পথ চলা। পানির বুকে গড়ে ওঠা এই অবহেলিত মানুষের রূপকথা জানতে চলুন হারিয়ে যাওয়া যাক পাবনা আর সিরাজগঞ্জের এই রহস্যময় জনপদে। সুজা বাজারে যদি চিত্রটি দেখি তাহলে দেখুন যে এই বাজারটি আসলে একদমই দ্বীপের মতো, চারিপাশে শুধু পানি আর পানি। এই বাজারে যাইতে লাগলে এই পাশ দিয়ে নিরাপদ রাস্তায় এই বাঁশের যে চাটাই দিয়ে বানানো এই রাস্তাটা, আর না হলে একমাত্র ভরসা নৌকা। প্রিয় দর্শক, আর যে সাগর আহমেদকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আশা করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবারই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরে বেড়াবো নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে, পাবনার আশপাশে সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, দিলপাশার এই অঞ্চলে যে বিলগুলো রয়েছে, আজকে সেই বিলে আমরা ঘুরতে এসেছি। আজকের এই বিলে আমরা ঘুরে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন, তারা কেমনভাবে বসবাস করেন। এই বর্ষার সময় পানিতে থই থই করে তাদের বাড়ির আশপাশে, তারা কেমন আছেন, তাদের জীবন বৃত্তান্তই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। গ্রামের ছোট্ট একটা বাজার কালিয়াকৈর, এখান থেকে আমরা নৌকাতে করে একটি হাটে যাব। আজ আমরা চলেছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একটি গ্রাম চাচকিয়া আর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার একটি বিচ্ছিন্ন গ্রাম সুজাপুর। আজ আমরা এই পানিবন্দী অঞ্চল ঘুরব এবং তাদের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। বাজার যাব, বাজারে, হ্যাঁ বাজারে, এই ঘাট থেকে অল্প কিছু দূরে কালিয়াকৈর বাজার। আমরা সেই বাজারে যাচ্ছি। এখান থেকে এই ছোট নৌকায় ভাড়া জনপ্রতি 5 টাকা করে। কি বাজারে যাচ্ছে? কালিয়াকৈর বাজার। বাজার এখান থেকে কত দূরে? সামান্য রাস্তা। সামান্য রাস্তা। প্রতিদিন কেমন লোক পারাপার হয়? মোটামুটি বালি পার হয়, ভালোই পারাপার হয়। আর দিন 800, দিন 800, 700, 900। এখান থেকে কত দূর দূর যাওয়া যায়? এখান থেকে হ্যাঁ, কালিয়াকৈর বাজারে। এখানে আসলে মনে হবে আমি বরিশালের ভাসমান বাজার ভীমরুলে ঘুরে বেড়াচ্ছি। কই যাচ্ছেন? বাড়ি কোথায়? সামনে। গিয়েছিলেন কোথায়? এখন আমরা ছোট্ট একটা নৌকাতে করে অল্প একটু নদী পার দিচ্ছি কালিয়াকৈর বাজারে যাওয়ার জন্য। এই এলাকার মানুষের এই নদী পারাপার হতে এই নৌকায় ব্যবহার করে থাকেন। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো মাথার উপর তপ্ত রোদ। কেউ বা বাজারে যাচ্ছে, কেউ বা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরছেন। ছোট্ট এই বাজারটি আজ বন্ধ, সপ্তাহের বিশেষ দিন বৃহস্পতিবারে বসে। তাছাড়া প্রতিদিনই কম বেশি জিনিসপত্র পাওয়া যায় এই বাজারে।
আজকেই বাজারে প্রবেশের পর দেখি এক ব্যক্তি বিলের টাটকা মাছ নিয়ে বসে বিক্রি করছেন। কালিয়াকৈর বাজার পাড়ি দিয়ে এবার চলেছি বিচ্ছিন্ন এক জনপদে, চাচকিয়া ও সুজাপুর। যেখান থেকে নৌকাতে উঠেছি এখান থেকে বেশ কিছুটা দূরে চাচকিয়া ও সুজাপুর। এখান থেকে ভাড়া জনপ্রতি 5 থেকে 10 টাকা করে নেয়। এই গ্রামের পাড়াভিদে এই ভাড়া হয়ে থাকে। একটি সময় ছিল যখন বৈঠা মেরে নৌকা চালাতো, তারপর ইঞ্জিন চালিত নৌকা এলো, এরপর এখন ব্যাটারি চালিত নৌকা। সময়ের সাথে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। কি অবস্থা দেখুন, স্কুলের চারপাশ দিয়ে শুধু পানি আর পানি। বর্ষার সময় এই এলাকাতে এই স্কুলের চারিপাশে পানিতে থই থই করে। এখানে এই স্কুলে আসতে হলে পরে ছাত্রছাত্রীদের নৌকা ছাড়া কোনো উপায় নাই, তারা নৌকা ব্যবহার করেই এই স্কুলে আসে। এই পাশে কিছু দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলোই পানিতে ভেসে আছে, পানিতে তলিয়ে গেছে। আমরা এখন আছি বর্তমানে যে অঞ্চলে এই স্কুলের যে মাঠ, সে মাঠ সহই কিন্তু পানি। এটা চাচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাঙ্গুড়া, পাবনা। এটা ভাঙ্গুড়া উপজেলার পাবনা জেলার মধ্যে পড়ে। পুরাটাই পানি সামনে। এখন কি এই স্কুল খোলা থাকে? খোলা থাকে স্কুল? এভাবে চলে? দেখুন সব জায়গায় কিন্তু পানি। যদিও স্কুলের সামনে পানি, তবুও স্কুল কিন্তু এখনো বন্ধ নেই। আপনার পানি থাকলে পরেও নৌকাত করে যে এই স্থানীয় ছাত্রছাত্রী আছে তারা এসে এখানে লেখাপড়া করে। এই যে গ্রামগুলো ছোট ছোট দ্বীপের মতো আর কি, ছোট ছোট দ্বীপের মতো হয়ে বাদ দিয়ে এই বাড়িগুলো করা। বর্ষা যখন নেমে যায় তখন তারা এখান দিয়ে রাস্তা দিয়েই চলাচল করে, আর বর্ষার সময় তারা তাদের একমাত্র বাহন হয়ে দাঁড়ায় নৌকা। এখন চাচকিয়া গ্রামের কোনো একটি পাড়াতে নৌকার ঘাটে ফিরছে। যেখান থেকে নৌকাতে উঠেছিলাম সেখান থেকে এই ঘাট পর্যন্ত ভাড়া মাত্র 10 টাকা। এই আবহ দেখলে মনে হয় 90 দশকের কোনো এক সময়ে অবস্থান করছি। নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো যান্ত্রিকতা, নেই আধুনিকতার ছোঁয়া। হ্যাঁ, আমরা ঘুরছি চাচকিয়ার একটি পাড়াতে। এই পানিবন্দী মানুষগুলো এভাবেই এই বিলের পানি দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো চালিয়ে নেয়। ছোট ছোট দ্বীপের মতো এই বাড়িঘরগুলো। বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, আর এই পানি যখন নেমে যায় তাদের তখন চাষাবাদ শুরু করে। ছুটে চলেছে বিচ্ছিন্ন এক জনপদের দিকে। কেউ চলেছেন হাটবাজারে, কেউ বা চলেছেন তাদের নিজ গৃহে। পানিবন্দী এই মানুষগুলোর সবচেয়ে বড় অসুবিধা এখানে নেই একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র, নেই কোনো ডাক্তার। রয়েছে গ্রাম্য ডাক্তার, যারা কিনা সাধারণভাবে প্রাথমিক ট্রিটমেন্ট করে। যখন রোগী সিরিয়াস কন্ডিশনে চলে যায় তখন পাবনার যে কোনো হসপিটালে বা সিরাজগঞ্জ যেতে হয়। কিন্তু সবচেয়ে বড় বাধা হলো পানি। ইচ্ছে করলেই তারা তাড়াতাড়ি করে কোথাও যাবার সুযোগ নেই। দীর্ঘ একটি সময় পর এই এলাকার পানি কমতে থাকে, কিন্তু যে 4-5 মাস পানি থাকে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ।
এই বর্ষার পানিতে গবাদি পশুর খাবার সংগ্রহ করাও অনেক কষ্ট সাধ্যকর। মাইলের পর মাইল গেলেও শুকনো জায়গার অভাব, তাই তো তারা গবাদি পশুর জন্য আগে থেকেই খড় সংগ্রহ করে রাখেন বাড়ির আঙিনায়, যা দিয়ে ৬-৭ মাস অনায়াসে চলে যায়। অনেকটি পথ পাড়ি দিয়েছি, চলেছি এই চাচকিয়া ও সুজাপুর বাজারের ঈদগাহ ময়দান আর কবরস্থানের দিকে। এটি একটি ঈদগাহ মাঠ, আর ওই দূরে দেখা যায় ওইটা কবরস্থান। ভাবুন একবার যে এখানে চারিপাশে পানি, থই থই পানির মাঝখানে এরকম একটা ঈদগাহ ময়দান, আর ওই পাশে রয়েছে কবরস্থান, আশপাশে বাড়িঘর নাই। এখন যেখানে অবস্থান করতেছি, কিছুক্ষণ আগে আমি ছিলাম পাবনাতে, এখন আছি সিরাজগঞ্জের মধ্যে। তো যে জায়গা দিয়ে এখন হেঁটে যাচ্ছে এটি একটা ঈদগাহ ময়দান। মানে আশপাশে মানুষজন ছাড়া, আশপাশে কোনো মানুষজন নাই। এখানে আসতে হলে অনেক দূর থেকে আসতে হবে। আর এই সামনে দেখেন ওই দূরে একটা গেট দেখা যাচ্ছে, কবরস্থান। সেই কবরস্থানটাই এটা। চারপাশে দেখেন থই থই পানি, কত দূরে বাড়িঘর। এই অবস্থাতে যদি কেউ মারা যায় তাহলে তাদেরকে এই নৌকাতে করেই এত দূরে নিয়ে এসে তাদের দাফন কাফন করতে হয়। এই গ্রামের মানুষগুলোর জীবনযাপন আসলে কতটা কষ্টের, তাই এখানে না আসলে বোঝা যায় না। একদিকে নেই কাজ, অন্যদিকে বিশুদ্ধ পানি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। এই ঈদগাহ মাঠে প্রবেশের একটা গেট আছে, এই গেটটি সেটি, মানে যেতেই ভয় করে। কি অবস্থা এখানে! এই জায়গাতে আসার পরে মনে হচ্ছে একটা নিস্তব্ধ এক দ্বীপে এসেছি। মন ভালো করতে চাইলে মনে হয় এইরকম নিরিবিলি পরিবেশ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এখানে আসলে যে সুখটি আপনি খুঁজে পাবেন তা মনে হয় কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব নয়। একবার ভাবুন তো, একবার ভাবুন যদি এই জায়গাতে আপনাকে থাকতে দেওয়া হয় একা, কি করবেন? তো চলেন আমরা এই জায়গাটি আরো ঘুরে দেখি। ঈদগাহ মাঠ তো, কিন্তু এই জায়গার তো একটা নাম আছে, সুজাগ্রাম। এটা পাবনার মধ্যেই পড়ে না হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে পড়ে? এখানে হচ্ছে কয় গ্রামের মানুষের দাফন কাফন হয় এখানে? এখানে এক গ্রামেরই। এক গ্রাম, এই সুজাপুর গ্রামেরই। এখানে তো কেউ যদি মারা যায় তাহলে পরে তো তাদের এই নৌকা করে নিয়ে আসতে হয় না? দেখুন এই কবরস্থানের চতুর্দিকে পানি, যেখানে উঁচু করতে করতে কত উঁচু করেছেন এই পানি থেকে বাঁচতে। চারিপাশে ইট দিয়ে ধরে রেখেছেন যাতে পানির ঢেউ লেগে ভেঙে না যায়। আর কিছুদিন গেলে এই কবরস্থানের ভেতরেও পানি উঠতে পারে। এবারে আমাদের যাত্রা সুজাপুর বাজারের দিকে, যা এখানে কয়েক গ্রামের মানুষ বাজার করতে আসেন। এই বিলের মাঝখানে ভাসমানভাবে বলা চলে যে একটা বাজার রয়েছে, বাজারের নাম সুজা বাজার। আমরা এখন সেই সুজা বাজারে অবস্থান করতেছি, এখনো পাইনি সুজা বাজার সামনে। এই সামনে যে ঘরগুলো দেখছেন এটাই একটা বাজার, এই বাজারের নাম হচ্ছে সুজা বাজার।
এই বিলের মাঝে একটা ছোট বাজার, বাজারের নাম হচ্ছে সোজা। এখানে কবে কবে মানুষের বেশি আগমন হয়? দৈনিকই হয়, কখন হয়? সকালে আর বিকেলে। বিকেলে বেশি হয়, সকালে একটু কম হয়। দুই বেলায় সবাই বাজারে দুধ নিয়ে আসে তো। কয় গ্রামের মানুষ এখানে আসে? সুজা, চাচকিয়া, কাজিটল। এখানে এখন যে পরিমাণে পানি আছে এর থেকেও কি বেশি হয়? এর চেয়ে বেশি পানি হয়। এই বিলের মাঝখানে একটা ছোট বাজার, বাজারের নাম সুজা বাজার। এই বাজারে সকালে এবং বিকেলে জমজমাট হাট বসে। এই গ্রামের অর্থাৎ এই বিলের আশপাশের মানুষগুলো এখানে এই হাটে তাদের গবাদি পশুর যে দুধ রয়েছে দুধ বিক্রি করে। কাঁচা শাক সবজি থেকে শুরু করে মাছ সবই এখানে পাওয়া যায়। এই বাজার যেটি রয়েছে এটি একদমই মানুষের থেকে একটু বাইরে। এখানে যেখান দিয়ে যাচ্ছে এটি বাঁশের সাঁকো, এই সাঁকো পার দিয়েই এই বাজারে যেতে হয়। আর দেখুন চারপাশে শুধু পানি আর পানি। এই বাজারটি বাড়িঘর থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাই এলাকাবাসী এভাবেই বাঁশের চাটাই দিয়ে সাঁকো বানিয়ে এই বাজারে যাতায়াত করেন। অন্যথা নৌকা ব্যবহার করে এই বাজারে আসতে হয়। এখানে প্রতিদিন সকাল এবং বিকেলে বাজার বসে। এই বিলের টাটকা মাছ আর গবাদি পশুর দুধ এবং শাকসবজি নিয়ে এই হাটে বসেন তারা। পাশ থেকে আমরা এই সোজা বাজারে যদি চিত্রটি দেখি তাহলে দেখুন যে এই বাজারটি আসলে একদমই দ্বীপের মতো। চারিপাশে শুধু পানি আর পানি। এই বাজারে যাইতে লাগলে এই পাশ দিয়ে নিরাপদ রাস্তায় এই বাঁশের যে চাটাই দিয়ে বানানো এই রাস্তাটা, আর না হলে একমাত্র ভরসা নৌকা। এই ছোট ছোট ডিঙি নৌকা করেই এখানকার মানুষেরা এই বাজারে আসেন। আর এই বাড়ির আশপাশে দেখেন প্রত্যেকটা বাড়িতেই ছোট ছোট নৌকা বাঁধা। এই নৌকাগুলো নিয়েই তারা এই বিলে ঘুরে বেড়ায় এবং এই বাজারঘাট করে থাকেন। এই বাজার থেকে চলে যাচ্ছি অন্য এক জনপদের দিকে। এই পানিবন্দী এলাকাতে মানুষের জীবনযাপন আসলেই অনেক কষ্টের। যেদিকেই দুচোখ যায় সেদিকেই পানি আর পানি। তাদের জীবন জীবিকা একেবারে যা ইচ্ছে তাই। কাজ কামের কোনো চিহ্ন নেই। হয়তো এই বিলে মাছ ধরতে হবে, নয়তো অন্য কোনো পেশা বেছে নিতে হবে অন্য কোনো জায়গাতে যেয়ে। ভিডিওর শুরুতে আপনাদের একটা স্কুল দেখিয়েছিলাম যেটা আশপাশে সব জায়গাতেই পানি। এখন ঘুরতে ঘুরতে বিলের আরেক প্রান্তে এসেছিলাম, তো সেই প্রান্তেও আমরা আরও একটি স্কুল দেখতে পাচ্ছি। এই স্কুলের নিচ সহ আশপাশের সব জায়গাতেই পানি। তাহলে ভাবুন একবার যে এখানে লেখাপড়া করতে হলে কতটা কষ্ট করে এই অঞ্চলের শিক্ষার্থীদের এই স্কুলে আসতে হয়। এই বিল অঞ্চলের মানুষের জীবনযাপন যে কতটা কষ্টের তা এই অঞ্চলে না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। একটা কথা ভাবুন যে এই বিলের মাঝখানে যারা বসবাস করছেন তাদের জরুরি ভিত্তিতে যদি কোনো ডাক্তারের কাছে যেতে হয় তাহলে তাদেরকে এই নৌকাতে করে মেন রাস্তাতে যেতে হবে, হয় পাবনা যেতে হবে না হলে সিরাজগঞ্জ যেতে হবে। অটোমেটিকলি যে ইচ্ছা করলেই যে আমি এখান থেকে ওখানে সেখান থেকে ওখানে যাব সেটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তাদের জীবনযাত্রা, তাদের কষ্ট দুর্ভোগ কতটা তা এখানকার মানুষ তারাই বুঝতে পারেন। বাড়ির চারপাশে পানি থই থই করছে। এক পাড়া থেকে অন্য পাড়া যেতে হলে ব্যবহার করতে হবে নৌকা। কেউ অসুস্থ হলে ভালো চিকিৎসার জন্য গঞ্জে যেতে হবে, কিন্তু তাদের একটি সমস্যা, নৌকা ছাড়া কোনো
উপায় নেই। নিয়মিত এমন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আর যে সাগর আহমেদকে। আপনার একটি সাবস্ক্রাইবারই আমাকে আরও সামনের দিকে যেতে সহযোগিতা করবে।